ইরানকে সমীহ করে গোটা আরব বিশ্বসহ ডোনাল্ড ট্রাম্পও। বিশেষ করে ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ খামেনিকে রীতিমতো ভয় পায় বিশ্বের ক্ষমতাধর অনেক দেশ। কিন্তু কেন? কত ক্ষমতা রাখেন খামেনি? ইরানকেই বা কেন সমীহ করেন শক্তিশালী দেশগুলো? আয়াতুল্লাহ খামেনি মূলত ইরানের সুপ্রিম লিডার। ইসলামিক রিপাবলিক অব ইরানের সব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করবেন এই সুপ্রিম লিডার। সেনাবাহিনীর প্রধান এবং জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতা তত্ত্বাবধান করা, যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতাও তিনি রাখেন। বিচার বিভাগের নিয়োগ বা বহিষ্কার সম্পূর্ণরূপে তার হাতে। শাসন কাঠামোর ৫ নম্বরে থাকা কাউন্সিল অব গার্ডিয়ানসও তিনি নিয়োগ দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি ইরানে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানও দিয়েছে কড়া জবাব। তবে হুমকি ধামকি দিলেও গোপনে ইরান ও আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প। এমন তথ্যই দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকফ বলেছেন, সামরিক পদক্ষেপ এড়িয়ে কিভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা। আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান। উইটকফ আরও বলেন, আমাদের সবকিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই। ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে, চলুন আলোচনায় বসি। কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখি, আর যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় এজন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয়। এবার নজর ফেরানো যাক ইরানের শক্তির দিকে। কেন এত সমীহ করা হয় তাদের? ইরানের সক্রিয় সেনা সদস্য রয়েছে ৫,২৩,০০০, আর সংরক্ষিত সদস্য আরও ৩ লাখ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার রয়েছে ৫.৫ লাখ সেনা সদস্য। এছাড়া দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা ২,৩৬,১৯,২১৫ জন, অর্থাৎ ফৌজ হিসেবে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বড় ইরান। শুধু তাই নয়, যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে ১.৫ লাখ ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সেনা মজুদ রয়েছে ইরানের। আইআরজিসিকে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয়। ইরানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা ১,৬৩৪, সাজোয়া যানের সংখ্যা ২,৩৪৫। সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে ২,১২৮টি। পাশাপাশি ৫৭০টি সেলফ প্রোপেলড আর্টিলারি বা স্বয়ংক্রিয় কামান রয়েছে। ১,৯০০টি রকেট চালিত কামান মজুদ রয়েছে দেশটিতে। ইরানের বিমান বাহিনীতে ৫০৯টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান ১৪২টি, অ্যাটাক বিমান ১৬৫টি, হেলিকপ্টার ১২৬টি ও অ্যাটাক হেলিকপ্টার ১২টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য ১০৪টি ও পরিবহনের জন্য ৯৮টি উড়োজাহাজ রয়েছে তাদের। ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে ৬টি, করভেট ৩টি এবং ৩৪টির মতো সাবমেরিন রয়েছে। ইরানের ৮৮টি পেট্রোল বোট ও ৩টি মাইন ওয়ারফেয়ারও আছে। তবে পারমাণবিক বোমার দিক থেকে পিছিয়ে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তি তাদের নেই। যুক্তরাষ্ট্রের কাছে ৭,২০০টি পারমাণবিক বোমা রয়েছে। এদিকে ইসরায়েলের রয়েছে ২০০টি। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এ বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল কুদস ফোর্স। মূলত আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া আর কারো কাছে জবাবদিহি করতে হয় না কুদস ফোর্সকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে দেশটি। মিত্রদের কাছে ড্রোন প্রযুক্তি স্থানান্তর বা বিক্রিও করেছে ইরান। 2019 সালেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল সৌদি তেল ক্ষেত্রে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এজন্যই ইরানকে দায়ী করেছিল, যদিও তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প জানিয়েছিল খামেনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি, কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামেনি। অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেয়া হবে। তবে ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানান, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক, সেটাই চায় যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্ব তা দেখতে পায়। যদিও ইরান বারবার বলে এসেছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। গেল মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানার সময় খুব দ্রুতই ফুরিয়ে আসছে, কারণ পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান, যা ভয় ধরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকেও।